আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। আপনারা হয়তো এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কিভাবে ফেসবুক প্রতিষ্ঠা করেছে, এই জার্নিটা আমি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। চলেন শুরু করা যাক। মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করার আগের প্রজেক্ট ছিল ফেস ম্যাচ, যেটা তিনি 2003 সালে হার্ভার্ডসে অধ্যয়নরত অবস্থায় তৈরি করেছিলেন। যদিও এর কিছুদিন পরে ফেস ম্যাচ বন্ধ করে দিতে হয়, যার কারণটা ছিল গোপনীয়তা লঙ্ঘন এবং কন্টেন্ট বিতর্ক। এরপরে 2004 সালে হার্ভার্ডসে অধ্যয়নরত অবস্থায় জাকারবার্গ ফেসবুক তৈরি করেন। যদিও প্রথমে ফেসবুক হার্ভার্ডসের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল, এরপরে অন্যান্য ভার্সিটি এবং এর কিছুদিন পরে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। ফেসবুক খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠলো। জাকারবার্গকে প্রথমে বেশ কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে হার্ভার্ডসে তার সহপাঠীদের সাথে আইনের মোকাবেলা করতে হয়, যারা দাবি করেছিল যে জাকারবার্গ তাদের আইডিয়া চুরি করেছিল। যদিও পরে তিনি সকল আইনি সমস্যা সমাধান করতে সক্ষম হন। এরপরে তিনি ফেসবুক আরো উন্নতি করার জন্য 2005 সালে $2 বিলিয়ন ফেসবুক ডোমেনটি facebook.com ডোমেনটি ক্রয় করেন এবং ফেসবুক আরো উন্নতি করার জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন। বর্তমানে ফেসবুক সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্ম। প্রায় 3 বিলিয়নের বেশি মানুষ বর্তমানে ফেসবুক ব্যবহার করে থাকে। 2021 সালে মার্ক এলিয়ান জাকারবার্গ তার কোম্পানির নাম পরিবর্তন করে মেটা রাখে, যা মেটাভার্স হিসেবে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন। মেটা শুধুমাত্র ফেসবুক নয়, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ওয়াকুলার্স এর মতো বড় বড় প্রতিষ্ঠানের মালিক। মার্ক জাকারবার্গের স্বপ্নের প্রজেক্ট ফেসবুকের কল্যাণে হাজার কোটি কোটি মানুষ তাদের গল্প, তথ্য এবং অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে এবং দূর দূরান্ত থেকে একে অপরের খোঁজ খবর নিতে পারে খুব সহজেই এই ফেসবুক ব্যবহার করে। অনেক মানুষ এই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে। সো আশা করি মার্ক জাকারবার্গের ফেসবুক প্রতিষ্ঠার গল্প একটু হলেও আপনাদের অনুপ্রাণিত করবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।